বিয়ের পর দিল্লি এসে যখন একবার ডায়রিয়া মতন হয়েছিল, ভাবলেই অবাক লাগে সেই সময় ডাক্তার আমাকে মুগ ডালের খিচুড়ি আর টক দই খেতে বলেছিল। আর আমাদের ওখানে ডাক্তাররা তো কাঁচকলা আলু দিয়ে ঝোল খেতে বলে। আমি তো শুনেই অবাক হয়েছিলাম, ভেবেছিলাম এ খেলে সাংঘাতিক আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তবে সেই মুগ ডালের খিচুড়ি আমাদের রসিয়ে কষিয়ে বানানো মুগ ডালের খিচুড়ির থেকে অনেকটাই আলাদা। আজকে আবার গুজরাটিদের একটা খিচুড়ি বানাচ্ছিলাম, তাই আর কি ভাবলাম তোমাদের সাথে এই হাস্যকর কথার কথা শেয়ার করি। যাই হোক, একটা পাত্রের মধ্যে একটা কাপের অর্ধেকের থেকে বেশি পরিমাণে বেসন, সেই কাপেরই 1.5 কাপ মতন টক দই আর সেই কাপেরই 6 কাপ মতন জল দিয়ে ঘোল বানিয়ে নিয়েছি। তার মধ্যে পরিমাণ মতো নুন, আদা কুচি আর কাঁচা লঙ্কা দিয়েছি। এই ঘোলটাকে একটা ফ্রাইং প্যানে বসিয়ে প্রথমে গ্যাসের ফ্লেমটা হাই করে ফুটিয়ে নিয়েছি, তারপর গ্যাসের ফ্লেমটা লো করে অনেকক্ষণ ফুটতে দিয়েছি। আর একটা ফ্রাইং প্যানে ঘি গরম করে জিরে, মেথি, সর্ষে, হিং, কারি পাতা, শুকনো লঙ্কা, দারচিনি ভালো করে ভেজে ওটার ওপর তড়কা দিয়ে ঢাকনাটাকে লাগিয়ে দিয়েছি। এবার এটা গুজরাটি কারি, তাই আর কি একটু টক মিষ্টি ফ্লেভারের হয়। মিষ্টতা আনার জন্য একটু গুড় দিয়েছি, তারপর বেশ অনেকক্ষণ ফুটিয়ে নামিয়ে নিয়েছি। খোসা সমেত মুগ ডাল 1 গ্লাস আর 1 গ্লাস কোলম রাইস আগে থেকেই ভিজিয়ে রাখা ছিল, সেটাকে জল ঝরিয়ে প্রেসার কুকারে ঘি গরম করে জিরে আর হিং ফোড়নে দিয়ে এই ডাল আর চালটাকে 1 মিনিট মতন ভেজে ওপর থেকে 8 গ্লাস মতন জল দিয়ে সামান্য পরিমাণে নুন আর 1 চিমটে হলুদ দিয়ে সিটি দিয়ে নামিয়েছি। খাওয়ার সময় ঘি দিয়ে পরিবেশন করতে হবে, সাথে একটু আচার আর পাঁপড় হলে জমে যায়।